খুলেছে দেশের সকল তৈরি পোশাক কারখানা। এ বিষয়ে সবশেষ তথ্যটি জেনে নিব। গাজীপুরের খবর জানবো। রফিকুল ইসলাম খান আমার সঙ্গে যুক্ত হয়েছেন। রফিক, শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন কিনা, সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? তানভীর, সকাল থেকে কিন্তু গাজীপুরের সমস্ত শিল্প কারখানা খুলেছে এবং আমরা যেটি দেখেছি সকাল থেকে শ্রমিকরা তাদের নিজ নিজ কর্মস্থলে গিয়ে কিন্তু কাজে যোগদান করেছে। আমি এই মুহূর্তে রয়েছি একটি শিল্প কারখানার সামনে। আপনি দেখতে পাচ্ছেন যে বিপুল সংখ্যক মানুষ কিন্তু কারখানার সামনে এই মুহূর্তে জড়ো হয়েছে। যারা আসলে এখানে এসেছেন তারা অধিকাংশই কিন্তু চাকরি প্রত্যাশী এবং তারা কিন্তু চাকরির জন্য আসছে এবং কারখানার সামনে এসে তারা আসলে ভিড় করছেন নতুন কোনো শ্রমিক নেয় কিনা। যদি নতুন করে কোনো লোকজন এখানে নিয়োগ হয় তাহলে কিন্তু তারা চাকরি নেবে এবং সেই আশায় কিন্তু এসেছে। শুধু যে এই কারখানা সেটি কিন্তু নয়, এরকম কিন্তু গাজীপুরের যে সমস্ত শিল্প কারখানা রয়েছে প্রতিটি কারখানার সামনেই শ্রমিকরা আসলে যারা কর্মহীন শ্রমিক তারা কিন্তু জড়ো হয়েছে চাকরি প্রত্যাশীদের চাকরির জন্য। আসলে আমরা কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, নতুন করে তারা কিন্তু আর কোনো শ্রমিক নিয়োগ দিচ্ছে না। যারা আসলে চলে যাচ্ছে তারা কিন্তু নতুন করে আর কোনো কর্মের সুযোগ পাচ্ছে না। না পাওয়ার কারণে কিন্তু আমরা দেখেছি যে বেকার শ্রমিকের সংখ্যাও কিন্তু আসলে অনেক দেখা যাচ্ছে। গত বৃহস্পতিবারে কিন্তু আমরা যেটি দেখছি আন্দোলন যেটি হয়েছে সেটি কিন্তু আসলে চাকরি প্রত্যাশীদের আন্দোলন ছিল। তারা আসলে চাকরির দাবিতেই তারা বিভিন্ন সড়ক অবরোধ করে এবং বিভিন্ন কারখানার সামনে গিয়ে তারা বিক্ষোভ করেছে। আজকেও কিন্তু আমরা দেখছি প্রায় প্রতিটি কারখানার সামনে কিন্তু শ্রমিকরা এসেছে। তারা কিন্তু চাকরির জন্য, যারা চাকরি পেয়েছে তারা কিন্তু শান্তিপূর্ণভাবে কাজে যোগদান করেছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু তারা সজাগ দৃষ্টিতে সব জায়গাতেই রয়েছে। তো এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ খবর। তানভীর, রফিক, ধন্যবাদ আপনাকে। রফিকুল ইসলাম খান জানাচ্ছিলেন গাজীপুর থেকে। দেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাণ সসের বস।